আজকে এই ভিডিওটা অনেকে রিকোয়েস্ট করেছে, তো তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কি। তো এসএসসি সিজিএল এক্সামের কথা তো মোটামুটি সবাই জানে, মানে আফটার ইউপিএসসি আর কিছু এনডিএ বা এই ধরনের এক্সাম বাদ দিয়ে তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি ওয়ান অফ দ্য ঠিকঠাক কোনো এক্সাম হয় সেটা হলো মানে ভালো পোস্টে, সেটা হচ্ছে এসএসসি সিজিএল। তো সেইখানে প্রচুর মানে মানে কাট অফ এবার মানে ভীষণ পরিমাণে বেড়ে গেছে। মানে সে তো প্রত্যেক বছর মানে আর কি কাট অফ বাড়ে, কিন্তু সেটার সাথে কিছু একটা স্ক্যামের গন্ধ পাওয়া যাচ্ছে। তার উপরে মানে কিছুক্ষণ আগেই নিউজে দেখছি, মানে আমার বিহারে আর কি, বিহার বিপিএসসি মানে ওই আমাদের যেমন ডাব্লিউবিসিএস হয় তো ওদের ওরকম আর কি। তো ওইখানে আর কি প্রচণ্ড পরিমাণে প্রোটেস্ট হচ্ছে ওই একই ব্যাপার আর কি, সেখানেও কোনো স্ক্যামের একটা ব্যাপার স্যাপার হচ্ছে। আমি সেইটা নিয়ে ভিডিও করব। তো আজকে আমি ভিডিওটা তাদের জন্য মেইনলি বানাচ্ছি যারা সরকারি চাকরির প্রস্তুতি নেবে কি নেবে না, মানে এইটা নিয়ে তারা একটা দোনোমনায় আছে। যারা এখন ইয়াং জেনারেশন মানে আর কি কলেজে পড়ছে, তো তাদের মধ্যে একটা সরকারি চাকরির প্রিপারেশন নেবো কি নেবো না। আমি কাউকে নিতে বারণ করি না, আমি ইভেন কোনো কিছুই করতে পারি না। আমি যেটা সোসাইটিতে হয় বা যেটা হয় সেটা আমি প্র্যাকটিক্যালি বলি। এবার ইটস আপ টু ইউ, মানে আপনি নেবেন কি নেবেন না। তো প্রথমত আমি একটা কি মানে এসএসসি যে লিস্ট 3 আর কি মানে মানে এবার প্রায় এসএসসি সবার আগে বলি, এসএসসিতে এবার 153 মানে আর কি কাট অফ গেছে আউট অফ 200, ঠিক আছে। তো প্রবলেমটা এখানে যেটা দাঁড়াচ্ছে, তো 2023 সালে মানে আগের বছর যে এসএসসি সিজিএল এক্সামটা হয়েছিল সেইখানে ভ্যাকান্সি ছিল 8,000, ঠিক আছে। ভ্যাকান্সি ছিল 8,000, কিন্তু সেখানে কাট অফ গেছিলো 150। কিন্তু এবার 2024 সালে এসএসসিতে ভ্যাকান্সি ডবলেরও বেশি, প্রায় 17,000-এর উপরে ভ্যাকান্সি, সেটা প্রায় 20,000-ও হয়ে যেতে পারে। 20,000 ভ্যাকান্সি, কিন্তু কাট অফ চলে গেছে 153। মানে এক বছরে মানে 3 নাম্বার বেড়ে গেছে আরও কাট অফ। মানে এক বছরের মধ্যে এসএসসি যারা স্টুডেন্ট যারা প্রিপারেশন করছে তাদের ব্রেন হঠাৎ করে এত পরিমাণে খুলে গেল, মানে এক বছরের মধ্যে। মানে এটা যে হবে না আমি অস্বীকার করছি না, মানে হতে পারে আর কি, কিন্তু মানে সামথিং ইজ ফিশি না। তো এই ব্যাপারটা আমি আরও মানে বলে এই জিনিসটাকে আরও স্ট্রংলি দেখানোর জন্যে আমি স্ক্রিনে একটা পেজ শেয়ার করছি, যেখানে আর কি যারা যারা যেসব ক্যান্ডিডেটরা আর কি এই কাট অফ ক্লিয়ার করেছে তাদের একটা লিস্ট। ওখানে আপনি দেখুন যে একটা মানে আমি ইয়েলো কালারের যে বর্ডার আছে ওখানে যে রোল নাম্বারগুলো আছে ভালো করে নোটিস করুন। প্রত্যেকটা রোল নাম্বার আর কি একদম গায়ে গায়ে লাগানো, মানে ধরুন প্রথমে 372, তারপরে 374, মানে এরকম করে একদম একদম মানে একদম পরপর গায়ে লাগানো, মানে সিরিয়াল ওয়াইজ। মানে কোনো একটা কোচিং মানে কোনো একটা যে এক্সামিনেশন সেন্টারগুলো আছে সেই এক্সামিনেশন সেন্টারে মানে একটা নির্দিষ্ট এক্সামিনেশন, এটা তো আমি একটা স্ক্রিনশট দিলাম, এরকম যদি মানে মানে প্রায় এসএসসি এবার 1,60,000 মতন আর কি মানে এক্সাম কোয়ালিফাই মানে ক্যান্ডিডেটসদেরকে কোয়ালিফাই করেছে মেন্স দেওয়ার জন্য। তো তার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে কোনো একটা এক্সাম সেন্টারে মানে আর কি মানে কিছু মানে এটা কী করে পসিবল যে কোনো একটা এক্সাম সেন্টারে মানে যারা পরপর বসেছিল তারা সবাই বুদ্ধিমান, তারা সবাই একদম পরপর রোল নাম্বার ওয়াইজ আর কি সব ক্র্যাক করে ফেলে দিয়েছে। যেখানে এসএসসি সিজিএলে 35,40,00,000-এর উপরে আর কি ফর্ম ফিল আপ হয়, সেখানে একটা এক্সাম সেন্টারে এত সব বুদ্ধিমান স্টুডেন্টরা আর কি ঢুকে গেছে, তো যেখানে সবাই আর কি কাট অফ ক্লিয়ার করে ফেলেছে। তো ব্যাপারটা আমি এটাও বলছি না যে মানে মানে কী বলে যদি এটা হয়েও থাকে আমাদের রাজ্য সরকারের মতন যে টাকা দিয়ে আর কি কিছু সিট বিক্রি করে দেওয়া হয়েছে বা প্রশ্ন লিক করে দেওয়া হয়েছে, যদি এরকম হয়েও থাকে, এরকম বলছি না যে তাদের জন্যই এত পরিমাণে কাট অফ হয়ে গেছে, তার জন্য আর কি কোনো ইনভেস্টিগেশন হলে হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামে মানে কম বেশি হতেই থাকছে। কিছুদিন আগে আর কি এসএসসি এমটিএস এক্সাম হয়েছিল, সেখানেও নাকি এরকম হয়েছিল এবং পুলিশ মনে ইনভেস্টিগেশন করে আর কি সে মানে আর কি প্রুফও পেয়েছে। কিন্তু প্রুফ পেয়ে যদি আপনি ভেবে থাকেন যে এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, ওরকম কিচ্ছু হয়নি, মানে প্রুফ হয়েছে, সব হয়েছে, তারপরে সবাই সব কিছু ভুলে গেছে, তারপরে যে যার মতন রয়ে গেছে। তো প্রবলেম এবার যারা যারা ভাবছে এই প্রিলিমস ক্র্যাক করেছে মেন্সে আর কি, এবার ভাবুন মানে এবার কাট অফ গেছে 153 আউট অফ 200, মানে নিয়ার অ্যাবাউট 75% আর কি মার্কস। মানে যারা যারা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশান নেবে আমি তাদের কথা বলছি। আপনি আপনার মানে তোমরা বলো বা আপনারা আর কি যদি মানে স্কুল সিস্টেমেই যদি 75%, 85% মার্কস জীবনে কোনো দিন না তুলতে পারেন, মানে তাহলে ভাবুন এসএসসি মানে গভর্নমেন্ট এক্সামের মতন এক্সামগুলোতে আপনি 75% মার্কস কী করে তুলবেন, যেখানে এত কম্পিটিশন। 75% মার্কস পেলে তো হবে না, তারপরে মানে আর কি যখন কী বলে মেন্স হবে, মেন্স 380-তে হয় আর কি এসএসসি সিজিএলে। তো 380-তে যদি একটা ঠিকঠাক পোস্ট পেতে হয়, যেগুলোকে বলি ঠিকঠাক পোস্ট মানে কি, যেখানে একটু হলেও পাওয়ার আছে বা একটু হলেও স্যালারি ফ্যালারি ঠিকঠাক, মোটামুটি পাওয়ার তো কোনো গভর্নমেন্ট জবেই নেই, বাট স্টিল স্যালারি ফ্যালারি ঠিকঠাক, তো সেইখানে প্রায় 340-330 পেতে হবে। তাহলে 380-র মধ্যে 340 পেতে হবে, সেটা কত পার্সেন্ট? 88.88%। মানে
কোনো ছেলে মেয়ে মানে এখনকার যুগে কী হচ্ছে, ম্যাক্সিমাম যারা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশান নিচ্ছে তারা আর কিছু মানে আর কি ইনকামের আর কি পথ খুঁজে পাচ্ছে না, চলো সরকারি চাকরির প্রিপারেশান করি। তো যারা যারা সরকারি চাকরির প্রিপারেশান করছে আমি তাদের জন্য পরিষ্কার ক্লিয়ারলি বলছি বাস্তব জিনিসটা আর কি। মানে আপনি কি তোমরা বা আপনি কি জীবনে কোনো দিন স্কুলে 88% নাম্বার পেয়েছো, মাধ্যমিকে কি 88% নাম্বার পেয়েছো, বা উচ্চ মাধ্যমিকে কি 88% নাম্বার পেয়েছো কোনো দিন? এবার যদি ভেবে দেখো যে এই ধরনের এক্সামগুলোতে আর কি মানে জীবনে 80%ও নাম্বার পাইনি, আর আমি একদম সমস্ত বাধা অতিক্রম করে একদম একটা সিটই তো আমার দরকার সরকারি চাকরির জন্য, সমস্ত বাধা অতিক্রম করে আমি একটা সিট দখল করব, করো। মানে আর কি কী বলে, কেউ যদি এইভাবে করে সাকসেস পায় ভালো কথা, আর যদি সাকসেস না পাও সেটা নিজের লাইফ নিজেই বুঝবে, আমার তো কিছু বলার নেই। তো আমার এই মানে বিশেষ করে গভর্নমেন্ট এক্সামগুলো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বলুন রাজ্য সরকারের কথা তো ছেড়েই দিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাটলিস্ট তো এক্সাম নেই, কিন্তু কী বলে মানে রাজ্য সরকার বলুন কি সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, এই কিছু এখন তো আবার রেলওয়ের এক্সাম হচ্ছে, বা রেলওয়েজ এক্সামে এখনও পর্যন্ত শোনা যায়নি, কিন্তু মানে যে হবেই না তার তো কোনো গ্যারান্টি নেই। তো সরকারি এই ধরনের প্রত্যেকটা এক্সামে আর কি এরকম ধরনের কারাপশান, এরকম ধরনের যদি গভর্নমেন্টও যদি না চায়, পপুলেশান এত বেশি, এক্সাম সেন্টার এত মানে এত বেশি করতে হয় যেখানে কারাপশানের চান্স নেগলিজেবল করা নেক্সট টু ইম্পসিবল। মানে আমাদের ম্যাক্সিমাম যে সরকারি চাকরিগুলো হয় টিসিএস কোম্পানি এক্সাম কন্ডাক্ট করে, মানে শুনলে অবাক হয়ে যাবে যে ভারতবর্ষ মানে এদিকে ডিজিটাল ইকোনমি হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে মানে টিসিএস বাদে যে আর কোনো সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি থাকবে যে এই ধরনের অনলাইন এক্সাম কন্ডাক্ট করবে গভর্নমেন্টের জন্য, এরকম কোনো কোম্পানিই নেই। আর যদি থাকে তারা মানে তাদের মানে ম্যাক্সিমাম কোনো গভর্নমেন্ট মানে ভরসা পায় না তাদের দিয়ে এক্সাম কন্ডাক্ট করানোর, সবই টিসিএস করে। তো এটা মানে একটা গভর্নমেন্ট চাকরিতে প্রচুর পরিমাণে প্রবলেম আর কি পুরোপুরি। তো তারপরে কি যারা যারা এখনও পর্যন্ত সব ডাব্লিউবিসিএস এর প্রিপারেশান নিচ্ছে, এই করছে, নিজের জীবনটা বরবাদ করছে যে আমি অফিসার হব, মানে পাশের রাজ্য বিহারের দিকে মানে আর কি তাকিয়ে দেখুন, বিহারেও সেম প্রবলেম হচ্ছে। বিহার তো তাও ভ্যাকান্সি বের করে, আমাদের রাজ্যের কথা আমি ছেড়েই দিলাম, বিহার ভ্যাকান্সি বের করে, কিন্তু সেখানেও আরেকটা যেটা আমি বলতে আমার আর কি বলতে ভুলে গেছি, যে সরকারি চাকরিতে মানে পরিশ্রম তো কঠোর পরিশ্রম তো সবাই করছে, তার সাথে না একটা প্রচণ্ড পরিমাণ লাক ফ্যাক্টর কাজ করে প্রচণ্ড পরিমাণে। সে লাক ফ্যাক্টরটার নাম হলো নর্মালাইজেশন। কী হয় অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে পপুলেশন এত পরিমাণে বেশি যে কোটি কোটি লোক পরীক্ষা দেয়, এসএসসি সিজিএলে 40 লাখ পরীক্ষা দেয়, কিন্তু 40 বা রেলওয়েজের এনটিপিসিতে তো প্রায় 1 কোটি পরীক্ষা দিয়েছিল মনে হয় আগের বার, 1 কোটি ওরকম টাইপের কিছু একটা পরীক্ষা। ভাবুন মানে ম্যাক্সিমাম পৃথিবীর দেশগুলোর পপুলেশন 1 কোটি হয় না, সেখানে আমাদের দেশে পরীক্ষা দিচ্ছে 1 কোটি। তো যথারীতি যখন এত পরিমাণে মানে আর কি মানুষ পরীক্ষা দেয়, তো আমাদের এখানে প্রচুর পরিমাণে শিফট করতে হয়, প্রায় 1 মাস 2 মাস ধরে এক্সাম চলে। তো এর ফলে কী হয় মানে সেম প্যাটার্নের কোয়েশ্চেন তো করা যায় না, মানে এক একটা শিফটে এক একটা ডেতে এক এক রকমের কোয়েশ্চেন হয়। এবার কী হয় কোনোটা টাফ হয়ে যায়, কোনোটা ইজি হয়ে যায়, যারা আর কি মানে আর কি যাতে সবাইকে সমানভাবে আনা যায়। তো এসএসসি বা যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন নর্মালাইজেশন করে, সেটা বিহারে ওই প্রোটেস্ট হচ্ছে ওই নর্মালাইজেশনের জন্য আর কি। এবার নর্মালাইজেশন অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে লাখের মতন কাজ করে, মানে কারো ক্ষেত্রে প্রায় 20, 22 নাম্বার 30 নাম্বার বেড়ে যায়, ইভেন কারো ক্ষেত্রে মাইনাসে আর কি নাম্বার রান করে। যার বেড়ে গেল সে হ্যাপি, সে আর কি মানে কী বলে খুবই উচ্চশিক্ষিত বা সে খুবই আর কি ট্যালেন্টেড। আর যার কমে গেল, যার কাট অফ 1 নাম্বার 1.5 নাম্বার হাফ নাম্বারের জন্য কমে গেল, সে গাধার বাচ্চা। তো এটা প্র্যাকটিক্যালি তো আমি কী বলে যারা যারা এখনও পর্যন্ত সরকারি চাকরি প্রিপারেশন হচ্ছে, এসএসসি নিয়ে যে সামথিং তো কোনো একটা প্রবলেম আছে, নাহলে এরকম টাইপের কোনো দিন হতে পারে না, যেখানে মানে আগের বার ভ্যাকান্সি 8,000 ছিল 150 কাট অফ, আর এবার 20,000 ভ্যাকান্সি 153 কাট অফ, মানে 1 বছরের মধ্যে সব কিছু হয়ে গেল। মানে 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 সব কিছু মানে ছেলে মেয়েদের মানে কী ধরনের খাবার খাচ্ছে, কোন মানে না कौन सा भैंस का दूध खाया है जो एकदम पूरा एकदम दिमाग एकदम अलग ही लेवल पे चला गया है। তো এটা প্র্যাকটিক্যালি যারা যারা এখনও সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে তাদের এই বিষয় নিয়ে ভাবা উচিত, তাদের বাবা মাদের ভাবা উচিত। মানে কী বলে সরকারি চাকরির প্রিপারেশান নাও যদি নিতেই হয়, কিন্তু তার সাথে যদি সাইডে কোনো রকম কাজ বাজ না করো আর কি, আর্নিং পোটেনশিয়াল না রাখো, তাহলে কিন্তু মানে কী বলে খুবই প্রবলেমেটিক।